শুনুন, সুপ্রিম কোর্টের রায়, সেটা ভালো হলো মান্যতা দিতে হবে, না ভালো লাগলেও মান্যতা দিতে হবে। আমি আবারও বলছি, আধার কার্ডের বিষয়টা এত সহজ নয় যে যা সুপ্রিম কোর্ট বলেছে সেটাও এত সহজ নয়। সুপ্রিম কোর্ট তো বলেছে এবার করুক ইসিআই, ভেরিফাই করুক আধার কার্ড। কে না করেছে? কেউ তো না করেনি। সুপ্রিম কোর্ট তো বলেনি ভুয়ো আধার কার্ডটাকে মেনে নিতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে যে আসল আধার কার্ডটাকে মেনে নিতে হবে, এবার ভেরিফাই করুক। শুনুন, কিন্তু লোকেদেরকে লেগেসি ডকুমেন্টস চেয়ে, মা বাবার ভোটার কার্ড, মা বাবার বার্থ সার্টিফিকেট চেয়ে সে লোকেদেরকে ভিমরতি করার যে রাস্তাটা ছিল সেটা সুপ্রিম কোর্ট বন্ধ করে দিয়েছে ম্যাডাম। আপনি যদি এখানকার বাসিন্দা হন দীর্ঘদিনের, আপনি যদি ভারতের বাসিন্দা হন, আপনার কাছে একাধিক ডকুমেন্টস থাকতে পারে। আপনার বার্থ সার্টিফিকেট হতে পারে, আপনার 10th পাসের সার্টিফিকেট হতে পারে, 12 পাস হতে পারে, গ্রাজুয়েশন হতে পারে, একাধিক হতে পারে। আপনি কেনই একটা জায়গায় আটকে রয়েছেন? সন্ময় বাবু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আসছি নীলাদ্রি বাবু, আসছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় আছেন এই মুহূর্তে আমার সঙ্গে, সাংবাদিক, ইউটিউবার সাংবাদিক। সন্ময় বাবু, আধার কার্ড আর এই বার্থ সার্টিফিকেট, এই গোটা জালটার মধ্যে তৃণমূল আটকে রাখতে চাইছে গোটা এসআইআর প্রক্রিয়াটাকে। সৃজিতা, আমি একটা কথা খুব পরিষ্কার বলি, নীলাদ্রি বাবু তো আইনজীবী, অ্যাডভোকেট। তিনি একটা সূক্ষ্ম তফাৎ তার জানা উচিত এবং তিনি জানেনও, কিন্তু সেটাকে হয়তো তিনি সাপ্রেস করছেন তার অবস্থানগত কারণে। আমি বলি যে আধার কার্ডটাকে আইডেন্টিফিকেশনের জন্য চিহ্নিতকরণ, অর্থাৎ ওয়েদার দিস ইজ দ্য পারসন, যে লোকটার নামটা এইটা কিনা, এটার জন্য চিহ্নিতকরণের জন্য আধার কার্ডটাকে মান্যতা দিচ্ছে সুপ্রিম কোর্ট। কিন্তু ওয়েদার হি ইজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি অর নট, সেটা কিন্তু আধার কার্ড তার স্বীকৃতি নয়। আধার কার্ড মানে আধার কার্ডের উল্টো দিকে পরিষ্কারভাবে লেখা আছে, শুনে নিন নীলাদ্রি বাবু, শুনে হ্যাভ দ্য পেশেন্স টু লিসেন। আমি আপনার সঙ্গে একমত এগ্রি করছি, একদম ঠিক। আরে আপনি দুজনের কথা বললে তো কেউ শুনতে পারবো না। সেটা আমি দূর থেকে কথা বলছি, ওকে একটু থামাও। সন্ময় বাবু আমাদের সঙ্গে স্টুডিওতে নেই, নীলাদ্রি বাবু আপনার মতোই দূরে বসে আছে, উভয়ই কথা বলবে। নীলাদ্রি বাবু, আমি আসছি আপনার কাছে। সন্ময় বাবু প্লিজ। আমি খুব সংক্ষেপে শেষ করি। সেটা হচ্ছে, সিটিজেন না হলে তুমি ভোটার হতে পারবে না। সিটিজেন না হলে একজন মানুষ ভোটার হতে পারে না। আর এই আধার কার্ড মানেই সিটিজেনশিপ নয়। এই ছোট্ট তফাৎটা সাধারণ মানুষের কাছে গুলিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে তৃণমূল এই অবস্থানটা নিচ্ছে। আধার কার্ডটাকে মান্যতা দিয়ে কি বোঝাতে চাইছে? আধার কার্ড তো যে কোনো মানুষ করাতে পারে, যে ওয়েদার আই এম দ্যাট পারসন অর নট, আমার নাম সন্ময় ব্যানার্জি কিনা সেটা আধার কার্ডে চিহ্নিতকরণ করা যায়। কিন্তু আমি বাংলাদেশি না আমি ভারতীয়, আমি এখান থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে পশ্চিমবঙ্গে বসবাস করছি কিনা সেটা তো আধার বলছে না। এটার উত্তরটা কি দেবেন নীলাদ্রি বাবু? বুঝতে পেরেছি। আমি আসছি, তবে তার আগে আমি একটা রত্না বিশ্বাস, এই যে তিনি বলেছিলেন যে কিভাবে আমাদের রাজ্যে পরিচয়পত্র হতে পারে এবং কিভাবে আমাদের রাজ্যে রাজনৈতিকভাবে পরিচয়পত্র তৈরি হয়ে যেতে পারে শাসক দলের পুরনো সমর্থনে, আমি তার একটা উদাহরণ আরো একবার দেখাবো, তারপর আমি আলোচনায় আসছি। দেখুন রত্না বিশ্বাস কি বলেছিলেন। মধ্যেই ইলেকশন ডিক্লেয়ার হবে। আর অভিজিৎ দা যেটা বললেন, আমরা সবাই জানি ভোটার লিস্টের কাজ চলছে। এখানে অনেক জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎদা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা হয়, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে এসে, এই কাজটা অতি দ্রুত করবেন, কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক।